আমি শাহরিয়ার মোর্শেদ খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী। এই প্রসঙ্গে একটু ব্যাকগ্রাউন্ড বলা প্রয়োজন যে ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ এ স্টুডেন্ট অফ চিটাং ইউনিভার্সিটি ইন দ্য ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। At least I have to complete 99 2000 session. But for the familial causes, before the day of final exam, I have to come back home. ব্যক্তিগত জীবনে আমি একজন সংগ্রামী মানুষ হিসেবে, এটি আমার নিজের ঘোষণা না, আমাকে যারা চেনেন জানেন, এক সংগ্রামী মানুষ হিসেবে জানেন বা বলেন। তো সংগ্রামী মানুষ হিসেবে আমি এই বয়সে তরুণদের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। তারপরে অনার্স পরীক্ষার আগের দিন আমি ব্যাক করে চলে আসি পারিবারিক একটা সমস্যার কারণে। পরে এর মাঝের যে 13-14 বছর সময় আমি চট্টগ্রাম ইপিজেডে আমি চাকরি করতাম। এটা হলো বিভিন্ন পোস্টে, সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, সেফটি অফিসার, বিভিন্ন পোস্টে, ইন ভেরিয়াস পোস্টে। তো করার পরে দীর্ঘ অনেকদিন 13-14 বছর পার হওয়ার পর আবার আমি মনে করলাম যে এগেইন আই উইল বি দ্য স্টুডেন্ট অফ পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড এজ উইল নট বি ফ্যাক্ট টু মি। So from that mentally I start my study and take admission in the class of 9 Bangladesh Technical Education Board and complete my SSC in Rajshahi Board and I take admission 2017 সালে। 2019-এ না দিয়া একটা বছর গ্যাপ দিয়ে 2020-এ SSC রাজশাহী বোর্ডে। পরবর্তীতে আবার 2020-21 সেশনে অ্যাজ এ রেগুলার স্টুডেন্ট আমি এখানে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করি। না, সে সময় কোনো, আমি যখন টেকনিক্যাল বোর্ডে ভর্তি হই ক্লাস 9-এ, তখন 9-এর ক্লাসের ছাত্র হিসেবে আমার যে বয়সটা, টেকনিক্যাল বোর্ডে এটা হলো আপনার 14তে ভর্তি হয়। 14তে তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট আবার রাজশাহী বোর্ডের আন্ডারে করি। কোন কলেজ? এটা হলো আপনার এলাকার একটি কলেজ, ডক্টর সালাম ধানারা ডিগ্রি কলেজ, চৌমারি, কামারখন্দ থানায়, সিরাজগঞ্জ জেলায়। সিরাজগঞ্জ। আমি স্বতন্ত্র প্যানেল থেকে মিডিয়া অ্যান্ড পাবলিকেশন পদে, সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি এবং অলরেডি মনোনয়নপত্র উত্তোলন করেছি। আমি অতীতেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি খুব কাছে থেকে দেখেছি রাজনৈতিক দলগুলো কিভাবে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ হরণ করে, আশা প্রত্যাশা ধূলিসাৎ করে। তারা অনেক আশা প্রত্যাশা দিয়ে যখন নির্বাচনে জয়ী হয়, তখন নির্বাচনে জয়ী হওয়ার পরে তাদের কাজের সাথে কথা কোনো মিল থাকে না। তো সেই চিন্তাধারা থেকে আমি সাধারণ শিক্ষার্থী হিসাবে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চাই, সাধারণ শিক্ষার্থীদের কথা বলতে চাই এবং সাধারণ শিক্ষার্থীর সাথেই আমি নিজেকে নিযুক্ত হতে চাই। এই প্রত্যাশা নিয়ে আমি মনোনয়নপত্র উত্তোলন করি এবং সকল সাধারণ শিক্ষার্থীর কাছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কাছে আমি ভোট বা রায় আমি প্রত্যাশা করছি।